বোলিংয়ের নিষেধে থাকছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের পর ভারতের ল্যাবে পরীক্ষায় ফেল করার পূর্বে নিষেধাজ্ঞা বহাল থাকছে। 21শে ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। গতকাল পরীক্ষায় ফেল বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে, যদিও সমকাল বাহাত দিয়ে অলরাউন্ডার ফেল করার খবর আগেই প্রকাশ করেছে। বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা থাকলেও ব্যাটার হিসেবে সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন সাকিব, তবে দেশের লিগে আগের মতো ব্যাটিং ও বোলিং করতে পারবে না। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হলে অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন। নিজের অ্যাকশনে ত্রুটিমুক্ত প্রমাণ করতে আইসিসির স্বীকৃতি লাভে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন দেশের অলরাউন্ডার। 2024 সালের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি দল ছাড়ার পর 9 থেকে 12 সেপ্টেম্বর একটি 4 দিনের ম্যাচ খেলেন সাকিব। টন্টনে সামারসেটের বিপক্ষে লম্বা বোলিং করে 9 উইকেট শিকার করেন তিনি। বেশি ওভার বল করার আঙ্গুল ফুলে গেলে জোরে ডেলিভারি দেওয়ার সময় বাহু 15 ডিগ্রির বেশি সম্প্রসারণ হয়েছে সন্ধ্যায় রিপোর্ট করেন ফিল্ড আম্পায়ার। নভেম্বর মাসে ইংল্যান্ডের ল্যাভেরোর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে নেতিবাচক ফল আসে। ইংলিশ কাউন্টিতে কারো বোলিং নিষিদ্ধ হলে আইসিসির আইন অনুযায়ী আন্তর্জাতিক অনন্য বিদেশি লিগেও নিষিদ্ধ হয়। ইংল্যান্ডের ল্যাবের পরীক্ষায় ফল পছন্দ না হওয়ায় তাড়াহুড়া করে 21শে ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষা দিতে বিপরীত হয়। বিবিসি সূত্র জানায়, তৃতীয়বার পরীক্ষা দেওয়ার আগে ভালোভাবে প্রস্তুত হতে চেষ্টা করছেন সাকিব।